আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম থেকে ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি এই নিয়ে একটা মডেল টেস্টের মতো দেখব। সেটা বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয় থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইংলিশ বিষয় দিয়ে শুরু করতেছি। তো চলুন শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক বানান হচ্ছে খ নম্বর উত্তর কোয়েশ্চেনিয়ার। ২ নম্বর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য হচ্ছে ঘ নম্বর উত্তর 10 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। ৩ নম্বর প্রশ্ন দ্য মিনিং অফ আ গ্রিন হর্ন ইজ। গ্রিন হর্ন অর্থ আনএক্সপিরিয়েন্সড পারসন। ৪ নম্বর প্রশ্ন ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ আহনাফ। এটার কম্পারেটিভ ফর্ম গ নম্বর উত্তর আহনাফ ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ। ৫ নম্বর প্রশ্ন শি কুকড ড্যাশ ডেলিশিয়াস ব্রেকফাস্ট ফর হার গেস্টস। এখানে ক নম্বর উত্তর এ বসবে। শি কুকড আ ডেলিশিয়াস ব্রেকফাস্ট ফর হার গেস্টস। ৬ নম্বর প্রশ্ন দ্য ইডিয়ম once in a blue moon means very rarely। ৭ নম্বর প্রশ্ন we arrived dash a conclusion after a long discussion। এখানে উত্তর হবে ক arrive at। ৮ নম্বর প্রশ্ন which kind of parts of speech is vital। ভাইটাল কোন ধরনের পার্টস অফ স্পিচ। ভাইটাল হচ্ছে অ্যাডজেক্টিভ, গ নম্বর উত্তর। ৯ নম্বর দ্য বাস ওয়াজ। ৯ নম্বর প্রশ্ন দ্য বাস ওয়াজ ডিলাইড ডিউ ড্যাশ হেভি রেইন। এখানে উত্তর হবে গ নম্বর ডিউ টু। ১০ নম্বর প্রশ্ন ডু অর ডাই। এটার সিম্পল ফর্ম খ নম্বর উইদাউট ডুইং ইউ উইল ডাই। ১১ নম্বর প্রশ্ন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কি নাউন। রিভার হচ্ছে কমন নাউন। ১২ নম্বর প্রশ্ন লেট আস ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর লাঞ্চ। এটা ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যাল উই। ১৩ নম্বর প্রশ্ন হিজ কার ইজ পার্কড আউটসাইড দ্য হাউস। হিয়ার হিজ ইজ পসেসিভ অ্যাডজেক্টিভ। ১৪ নম্বর ইফ দ্য টিম হ্যাড ট্রেন্ড মোর দে ড্যাশ দ্য চ্যাম্পিয়নশিপ। এখানে খ নম্বর উত্তর হবে মাইট হ্যাভ ওন। ইফ দ্য টিম হ্যাড ট্রেন্ড মোর দে মাইট হ্যাভ ওন দ্য চ্যাম্পিয়নশিপ। ১৫ নম্বর সঠিক বানান কোনটি। সঠিক বানান ঘ নম্বর অথরিটেটিভ। ১৬ নম্বর উইন্ডোর। উইন্ডোর এটা হচ্ছে কি জেন্ডার। উইন্ডোর হচ্ছে মাস্কুলিন জেন্ডার। ১৭ নম্বর অ্যান্টোনিম অফ স্লোথফুল। স্লোথফুলের বিপরীত শব্দ এনার্জেটিক। ১৮ নম্বর হোয়াট ইজ দ্য মিনিং অফ বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ এর মিনিং হচ্ছে গ নম্বর মোস্টলি। নম্বর সিনোনিম ফর মেগানিজম। মেগানিজম এর সিনোনিম হচ্ছে জেনারাস। ২০ নম্বর শি হ্যাড বেটার ড্যাশ হার প্যারেন্টস সুন। উত্তর হচ্ছে কল। শি হ্যাড বেটার কল হার প্যারেন্টস সুন। ২১ নম্বর টাইম আফটার নম্বর টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট হচ্ছে ডাস্ক। ২২ নম্বর দ্য গেস্ট হ্যাড লেফট বিফোর উই dash the party before we arrived at the party.
23 নম্বর মান। মান কোন লিঙ্গ? হচ্ছে মাস্কুলিন জেন্ডার। 24 নম্বর পয়েট অফ নেচার। পয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পয়েট অফ নেচার বলা হয়। 25 নম্বর হু ইজ দ্য বার্ড অফ অ্যাভন? বার্ড অফ অ্যাভন শেক্সপিয়ার। এই পর্যায়ে আমরা বাংলা প্রশ্ন উত্তর দেখব। 26 নম্বর নিচের কোনটি সম্প্রকর্ষী উদাহরণ? সম্প্রকর্ষী উদাহরণ হচ্ছে আজই আজ। 27 নম্বর বাংলা ভাষার অর্ধস্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার অর্ধস্বরধ্বনি 4টি। 28 নম্বর আষাঢ়ের ষাঁড় কবিতাটির রচয়িতা কে? আষাঢ়ের ষাঁড় কবিতার রচয়িতা শামসুর রহমান। শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন। এখানে শুদ্ধ বানান গুচ্ছ হচ্ছে দুর্নাম, নিক্কন, চূড়া। 30 নম্বর ধামাধারা বাগধারাটির অর্থ কি? ধামাধারা বাগধারাটির অর্থ তোষামুদে। 31 কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট দেওয়া হয় কত সালে? কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয় 1947 সালে, 1974 সালে। 32 নম্বর নিচের কোনটি চলিত ভাষার বিশেষ বৈশিষ্ট্য? চলিত ভাষার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপে উপযোগী। 33 রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা। 34 দোয়াত কলম কোন সমাস? দোয়াত কলম দ্বন্দ্ব সমাস। পথের দাবি উপন্যাস কে রচনা করেন? পথের দাবি উপন্যাস রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 36 নগদ কোন ভাষা থেকে আগত শব্দ? নগদ আরবি ভাষা থেকে আগত শব্দ। 37 নম্বর অনাবৃষ্টি শব্দের অনা কোন উপসর্গ? অনাবৃষ্টি শব্দের অনা বাংলা উপসর্গ। শাহজাহান শব্দের শাহ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? শাহজাহান শব্দের শাহ উপসর্গ উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। অভিযাত্রিক কাব্যগ্রন্থ কে রচনা করেন? অভিযাত্রিক কাব্যগ্রন্থ রচনা করেন সুফিয়া কামাল। গৃহধর্ব এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গৃহধর্ব এর সঠিক সন্ধিবিচ্ছেদ গৃহ যোগ উধর্ব। সেলিম আল দীন রচিত নাটক নয় কোনটি? সেলিম আল দীন চিঠি নাটকটি রচনা করেননি। 42 বনে বাঘ আছে। বনে কোন কারক? বনে হচ্ছে অধিকরণ কারক। 43 নিচের কোনটি এক বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক? এক বচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক গাছা। 44 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। 45 পাটক্ষেত কোন সমাস? পাটক্ষেত তৎপুরুষ সমাস। 46 চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ 4টি। মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন সংগ্রামের কাহিনী অবলম্বে রচিত গঙ্গা উপন্যাসটি কার? গঙ্গা উপন্যাসটি সমরেশ বসু রচিত। 49 নিশ্চয়ই পারব বাক্যে নিশ্চয়ই কোন ধরনের অব্যয়? নিশ্চয় অনন্যয় অব্যয়। 50 নম্বর ইদ্রিস এর বিপরীত শব্দ কোনটি? ঐদৃশ এর বিপরীত শব্দ তাদৃশ। কনস্টান্টিনোপলের বর্তমান নাম কি? কনস্টান্টিনোপলের বর্তমান নাম ইস্তাম্বুল। মধ্যযুগে মুসলিম সুলতানদের বাংলা রাজধানী ছিল সোনারগাঁও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা বোমার নাম ফ্যাটম্যান। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন
লর্ড মাউন্টব্যাটেন। পানামা খাল হস্তান্তরের আগে এটি কোন দেশের নিয়ন্ত্রণে ছিল? পানামা খাল হস্তান্তরের আগে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। NAM NAEM এর পুনরূপ ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট। 57 কিরগিজস্তানের রাজধানী বিশকেক। বাংলাদেশে বীমা খাত কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের বীমা খাত অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই 1789 সালে। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম উপজেলায় অবস্থিত। হরমুজ প্রণালী কোন দুটি দেশকে ভৌগোলিকভাবে বিভক্ত করে? হরমুজ প্রণালী ইরান ও ওমানকে ভৌগোলিকভাবে বিভক্ত করে। বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে। নিম্নে কোন দেশটি উত্তর আফ্রিকায় অবস্থিত? আলজেরিয়া উত্তর আফ্রিকায় অবস্থিত। 60 গম্বুজ মসজিদ কোন শতাব্দীতে নির্মিত হয়? 60 গম্বুজ মসজিদ 1500 শতাব্দীতে নির্মিত হয়। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক কৃষি কেন্দ্র অবস্থিত ঢাকা, বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের বর্তমান সুরকার কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। রাজুক এর পূর্ব নাম কি ছিল? রাজুক এর পূর্ব নাম ছিল ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। লায়াজিরগা কোন দেশের আইনসভা? লয়াজিরগা আফগানিস্তানের আইনসভা। জাতীয় ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন ড্যাগ হ্যামারশোল্ড। 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ব্লু লাইন কোন দুটি দেশের সীমারেখা? ব্লু লাইন ইসরায়েল ও লেবাননের সীমারেখা। মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মুখবরাত মিশরের গোয়েন্দা সংস্থা। নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? নিচের 3/5 ভগ্নাংশটি বৃহত্তম। যদি x + 1/x = 4 হয় তবে x³ + 1/x³ এর মান কত? এটার মান হচ্ছে 52। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 432 বর্গমিটার হলে এর পরিসীমা কত? এর পরিসীমা 96 মিটার। নিচের কোন উপাদানটি তেজস্ক্রিয় নয়? লৌহ তেজস্ক্রিয় নয়। একটি মিশ্রণে সোনা ও রূপার অনুপাত 7:5। যদি মিশ্রণের মোট ওজন 600 গ্রাম হয় তবে রূপার ওজন কত? রূপার ওজন 250 গ্রাম। (4x² + 4x + 1 = 0) সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কি? সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি বাস্তব এবং সমান। উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্রের কোনটি? উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্র ট্যাকোমিটার। একটি পণ্য 500 টাকায় বিক্রি করায় 100 টাকা লাভ হয়। লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার 25%। একটি সংখ্যার 5 গুণের সাথে 3 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 2 গুণ থেকে 9 বেশি। সংখ্যাটি কত? সংখ্যাটি 2।
1 মাইনাস 2x লেস দেন 1 এর সমাধান 0 লেস দেন x লেস দেন 1। 4 নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 3 মিটার দূরে সরে গেল। সম্পূর্ণ কাজের পরিমাণ কত? সম্পূর্ণ কাজের পরিমাণ 12 জুল। 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ ... ধারাটি কোন পদ? 406। ধারাটির 134তম পদ 406 হবে। যদি ফাংশন x ইকুয়াল x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6 হয় তবে ফাংশন -2 সমান কত? উত্তর 28। নিচের কোনটি মানবদেহে ক্যান্সারের মূল কারণ? মানবদেহে ক্যান্সারের মূল কারণ অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে 150 বার ঘুরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 1 সেকেন্ডে চাকাটি 900 ডিগ্রি ঘুরবে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 300 মিটার ও 20 মিটার। বাগানের চারপাশে 3 মিটার প্রস্থের একটি রাস্তা নির্মাণ করতে কত টাকা খরচ হবে? যদি প্রতি বর্গমিটার রাস্তা নির্মাণে ব্যয় 150 টাকা হয়। উত্তর ক। মানবদেহে কোন কোষটি পরিপক্ক অবস্থায় নিউক্লিয়াসবিহীন থাকে? মানবদেহে লোহিত রক্তকণিকা কোষটি নিউক্লিয়াসবিহীন থাকে। একটি কোণের দৈর্ঘ্য 20 মিটার এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? উন্নতি কোণ 45 ডিগ্রি হবে 20 মিটার হলে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 64, 80 ও 96কে ভাগ করলে যথাক্রমে 4, 8 ও 12 ভাগশেষ থাকবে? উত্তর এখানে উত্তর দেওয়া নাই, উত্তরটি হবে 12। গ নম্বর উত্তর। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ? নিচের জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। যদি √2⁵x + 1 = 16 হয় তাহলে x এর মান কত? x এর মান 7/3। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 155 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 78। 600 টাকা বার্ষিক 5% সুদে কত বছরে সুদে আসলে 720 টাকা হবে? 4 বছরে সুদে আসলে 720 টাকা হবে। নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস? নিচের হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। সাভার থেকে রংপুরের দূরত্ব 250 কিলোমিটার। রাহুল সাভার থেকে মোটরসাইকেলে রওনা দেয়। 200 কিলোমিটার যাওয়ার পর মোটরসাইকেল নষ্ট হলে সে বাকি পথ অটোরিকশায় গেলে মোটরসাইকেলের গতি 50 কিলোমিটার ঘন্টা এবং অটোরিকশার গতি 20 কিলোমিটার ঘন্টায়। ফলে মোট কত সময় লেগেছে? মোট 6 ঘন্টা 30 মিনিট লেগেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।